আমাদের দেশের সমস্যাটা হচ্ছে একটা অরাজনৈতিক সরকার কিন্তু আমাদের ঘাড়ে চেপে বসছে যেভাবেই হোক না কেন, এবং তারা বোঝেই নেই কোথার থেকে শুরু করতে হবে, কোথার থেকে শেষ করতে হবে। যেমন আমি ওই রফিকুল ইসলাম পরে যে প্রশ্ন রাখছে ওই উত্তরটাও একবারে দিয়ে দিচ্ছি যে আপনার ওনারা আপনি বলেন তো এখন ক্রাইসিসটা আমি তো মনে করি প্রধান উপদেষ্টা মান্নাবার ছাড়ের জন্য তৈরি হয়ে আছে। উনি কি করে বলেন একটা রাজনৈতিক ব্যক্তিকে এই কথা বলতে পারেন যে একটি ব্যক্তি শুধু ডিসেম্বরের নির্বাচন চায়, একটি দল, আর আর একটি দল তারা পতিত দলের সাথে পরামর্শ করে আর প্রতিবেশী রাষ্ট্রের ষড়যন্ত্র করে তারা সরকার ঠিকমতো চালাতে দিচ্ছে না, এটা বলতে পারে? কোনো রাজনৈতিক ব্যক্তি হলে এটা বলতে পারতো না। এখন যদি স্বাভাবিকভাবে প্রশ্ন করি, সরকারে তো বিএনপি ছিল, আগেও ছিল, দুইবার তো ফুল টাইম ছিল, একবার তিন টাইমস। আমি বলি যে ফেসিবাদের সে তো খারাপ ছিল না। আমি যদি বলি ওই জায়গাও অন্তত যাওয়া উচিত। এখন তো রাজনীতিটা চলছেই না, দেশটা চলছেই না। এই যে বাজেট দিল, হিসেব করে বার করছে 1.5 কোটি টাকা প্রতি বছর শুধু ইন্টারেস্টই দিতে হবে এবং এটা মাল্টিপ্লাই হতে থাকবে। এই দেশের দেখেন জিডিপি গ্রোথ 33.3% ওয়ার্ল্ড ব্যাংক ফোকাস করছে। তার মানে 26 সালে আবার আমরা উন্নয়নশীল দেশে যাব, সেখানে জিএসপি সুবিধা বাদ, আমাদের মূল যে এক্সপোর্ট। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। হ্যাঁ, গার্মেন্টস। তো আমার তো ধারণা 26 সালে যদি এই সরকার নির্বাচন পলিটিক্যাল পার্টির হাতে ক্ষমতাটা নির্বাচনের মাধ্যমে না দেয়, আমরা তো দুর্ভিক্ষে পড়ছি। 3.3% জিডিপি গ্রোথ তো এই ভূখণ্ডে হয় নাই, পূর্ব পাকিস্তানে কোনোদিনই হয় নাই। তো ওনারা তো ওই জায়গায় নিয়ে গেছে। তারপরেও বলতেছে, আমি দেখলাম অর্থ উপদেষ্টা বললো আমরা ভালো বাজেট দিয়ে ফেলছি। হ্যাঁ, কিন্তু অন্তঃশ্বাস আপনি দেখেন যে এই বাজেটেই কিন্তু এই দেশটা 26 সালে সব কিছু মিলা, আরও ব্যক্তিগত আমি সমালোচনায় যেতে চাই না, কারণ আমার কাছে মনে হচ্ছে দেশটা চালাতে পারছে না এবং কথাও বলতে পারছে। বাজেট আপনার কাছে কেমন মনে হচ্ছে? আপনি যদি বাজেট নিয়ে যদি আলোচনা আসলো, আপনার কাছে কেমন মনে হলো বাজেটটা? বাজেটে দেখেন এই যে কালো টাকা, নিশ্চয়ই মান্না ভাই সমর্থন করে না। আবার এই সরকারই বলছে এই সরকার আসার পরেও লাখ কোটি টাকা পাচার হয়ে গেছে। তো সরকার কি করে? পাচার তো ওই যে তারপরে আপনার ওই যে টেলিফোন আনছে না, এটা তো আপনার স্টারলিং গ্রামীণ ফোন আর গ্রামীণ ব্যাংকের অংশীদারিত্বে। তো এটার যে রেট, যে দাম, এটা তো যারা ব্যবহার করবে ওরা তো ফালায় গেছে, এটা কার কাছে বিক্রি করবে বলেন? তো এইসব কথা কয়ে অনেক কথা আছে, অনেক কথা। এখন তো এই দেশটা একটা ব্যবসা। প্রধান উপদেষ্টা কাউকে বলে নাই, একবারও বলে নাই, তিনি টিচার, একবারও বলে নাই তোমরা লেখাপড়াও করো, দেশও চালাও, একবারও বলে নাই। কয় উদ্যোক্তা হও।